নমস্কার সবাইকে। তো অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি, আমি কি করছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কোথায় যাচ্ছি, কি করছি, সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ছোট্ট একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। জামা কাপড় যেগুলো ছিল সব প্যাকিং করে নিয়েছি, আর মা খাবারগুলো প্যাকিং করছে। খাবারগুলো সব মা প্যাকিং করে দিয়েছে। তো এখন বাজে হচ্ছে 4টা বিকাল। আমার ট্রেন আছে হচ্ছে 8টার দিকে, তো আমাকে 7টার মধ্যে পৌঁছাতে হবে। তো মা হ্যালো করো। হ্যালো। তো টাইম প্রায় কাছে আসলো। তো এখন মোটামুটি 6টা 2 বাজে। এই দেখো 6টা 2 বাজে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তার আগে আমি এটা খাবারটা খেয়ে নিই। তো এখন এটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো। ফাইনালি এখন পুরোপুরি রেডি, এখন সব কমপ্লিট হয়ে গেছে। টোটো আসছে, তো টোটো চলে এসেছে। মালগুলো সব আমরা একে একে টোটোতে উঠিয়ে নিচ্ছি, বাকিটা আমি তোমাদেরকে যেতে যেতে দেখাচ্ছি। তো মালগুলো সব টোটোতে উঠিয়ে আমরা এখন বেরিয়ে গেলাম। তো স্টেশনের দিকে যাচ্ছি, মালদা স্টেশন। তো ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম, আর বাবা সামনে যাচ্ছে, আমি পেছন দিকে যাচ্ছি ব্যাগগুলো নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনটা কত সুন্দর। আমি তো অনেকদিন পর আসলাম স্টেশনে। তো স্টেশনটা এখন তো দারুণ করেছে, খুব সুন্দর লাগছে স্টেশনটা দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে স্টেশনটা। গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি মোটামুটি আর 10 মিনিটে চলে আসবে। আর বাবা এদিকে দেখছে, বাবা বলছে তুই এগুলো কি করছিস, ভিডিও ভিডিও করে কি হবে। বাবা যেন মুখ ঘুরিয়ে নিচ্ছে ওইদিকে। তো ফাইনালি গাড়ি চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, অমৃত ভারত এক্সপ্রেস। গাড়িটা তো সামনের দিক থেকে ভিউটা তো আমার তো খুব ভালো লাগছে গাড়িটা দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ, অনেকে দেখেওছো, কিন্তু আমি ফার্স্ট টাইম গাড়িটা দেখছি সামনে থেকে। তো গাড়িটা খুবই ভালো লাগলো আমার সামনে থেকে দেখে। তো ফাইনালি মালদা টাউন থেকে গাড়িটা ছেড়ে দিল, আর বাবা চলে গেল। তো ফাইনালি অমৃত ভারত এক্সপ্রেস মালদা টাউন থেকে গাড়িটা ছেড়ে দিল। তো আমার আপারে সিট পড়েছে। তো এটা আমার তোমাদের দেখাই। আমি আপারেই করেছিলাম, কারণ ঘুমানোর জন্য মানে অসুবিধা হয় একটু। তাছাড়া রাতে রাতটাই মেন, তো রাতে ঘুমানোর জন্য আমি আপারটাই করেছিলাম। আর দিনের বেলা তো 3টার মধ্যে আমি পৌঁছে যাব ওখানে, তার জন্য আমি আপারটাই করেছিলাম। গাড়িটা মোটামুটি ভালোই আছে, খুব খারাপ নয়। যা ভেবেছিলাম তার থেকে অনেক ভালোই আছে গাড়িটা। গাড়ির ভেতরের ইন্টেরিয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, সিটগুলো যেমন তো। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে দেখো প্রত্যেকটা সিটের পাশে পাশে চার্জারগুলো দেওয়া রয়েছে। এই গাড়ির কিছু কিছু জিনিস আমার খুবই ভালো লাগলো, সেটা আমি তোমাদেরকে দেখাই। প্রথমত এই যে এখানকার দেখতে পাচ্ছ, এখানে একটা আয়না দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ, আয়নাটাও ভালো লাগলো। আর ওয়াশরুমটাও খুব ভালো লাগলো। কোমর পায়খানাও দেওয়া আছে। ওয়াশরুমের ভিতরটা তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে ওয়াশরুমের ভেতরটা, মোটামুটি ভালোই আছে, খুব খারাপ বলবো না। এখানে একটা হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে এই যে এখানে। তো যাই হোক, ওভারঅল আমার তো খুব ভালোই লাগলো গাড়িটা। আমি যেটা ভেবেছিলাম গাড়িটা তেমনই আছে, গাড়িটা খুবই ভালো আছে। গাড়ির ওয়াশরুম থেকে শুরু করে বেসিনের সিস্টেমগুলো যেগুলো দেওয়া আছে, সিটগুলো, আমার পার্সোনালি খুব গাড়িটা খুব ভালো লাগলো। তো এখন নিচের সিটটা ফাঁকা আছে, তাই ভাবলাম খাবারগুলো খেয়ে নিই। আর মা যে খাবারগুলো দিয়েছিল সেই খাবারগুলো বের করে আমি খাবারগুলো খেতে লাগলাম। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8:30। তো রাতে খুব একটা ঘুমাতে পারিনি, সকালে কিছুক্ষণ ঘুমালাম। এখন এটা ভাবুয়া রোড থেকে গাড়িটা ছাড়লো।
এখানে চা ছাড়া কিছু পাচ্ছি না, তো একটা হেলদি খাবার পেয়ে গেছি, তো হেলদি খাবারটাই নিয়ে নিলাম। বাকি যা পাচ্ছি শুধু চাই চা, তো তার জন্য এই ছোলাটা দেখলাম, তো এটা নিয়ে নিলাম। আমি ফারাক্কা এক্সপ্রেসেও এসেছি, কিন্তু এই গাড়িটা আমার খুবই ভালো লাগলো। তো আমরা এখন আয়োধ্যা জংশন স্টেশনে আছি। গুমতিনগর যেতে মোটামুটি এখন আরও 2 ঘন্টা লাগবে আমাদের, তো এখনও টাইম আছে হাতে। বাকি এটা গাড়ি কিন্তু নন এসি হচ্ছে, আমি প্রথমে বলতে পারিনি, এটা কিন্তু নন এসি গাড়ি হচ্ছে। এখন প্রায় 2টো বাজতে চললো, খুব খিদে পেয়ে গেছে। কালকের কিছু খাবার ছিল বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছিলাম, তো সেই খাবারগুলো এখন খেয়ে নেব, আর বাকি দেখতে থাকো, সাথে থাকো। তো ফাইনালি গুমতিনগর স্টেশনে চলে এসেছি, তো এখন নামবো স্টেশনে। তো স্টেশনে নেমে আমি তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তো ফাইনালি গুমতিনগর স্টেশনে চলে এসেছি। তো গুমতিনগর স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো স্টেশনের ভিউটা তোমাদেরকে দেখায় একটু গোটাটা। তো এই দেখো গোটাটা স্টেশনটা, দেখো কত সুন্দর স্টেশন। তো আমার লাগেজ অনেক ছিল, এই দেখো দেখতে পাচ্ছ। তো এটা একটা আমার ফ্রেন্ড, তো ইনার সঙ্গে আমার ট্রেনে পরিচয় হয়েছিল, তো উনি আমার খুব হেল্প করেছে এই সব আমার লাগেজগুলো ক্যারি করতে। তো ভাইয়া ধন্যবাদ, আপনার বহুত বহুত ধন্যবাদ। ফাইনালি স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলাম। ওই স্টেশনটা খুব সুন্দর লাগলো আমার, তোমরা দেখতে পাচ্ছ। গেলাম তো জামাইবাবু আমাকে নিতে আসবে, তো জামাইবাবু ফোন করেছিল, তো বললো আমি চলে এসেছি, তুই বাইরে চলে আয়। তো এখন বাইরে যাচ্ছি, দেখি জামাইবাবু এসছে কি না। তো রাস্তাতেই আছি এখন, স্টেশনের বাইরে বেরাচ্ছি। আমার ভাগনা আর আমার জামাইবাবু চলে এসেছে গাড়ি নিয়ে আমাকে নেওয়ার জন্য। তো আমার ভাগনা চলে এসেছে, শুভ হ্যালো করে দাও। হ্যালো। আর ওই যে জামাইবাবু আসছে, ও জামাইবাবু আসছে। আর বাবা, আমার বাবার পকেটে মশলা আছে আর পান মুমের আছে। দেখো শুভ, তো ফাইনালি এখন আমি আমার দিদির বাড়িতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার ভাগনা, আমার ভাগনা কিছু বলবে, তো শুভ বলো। আমি বলছি কি, আগার তোমাকে মামার ভিডিও খুবই ভালো লাগে, তার ওটাকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।